হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো চলে এসেছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে, দীঘায় পার্ট 2 ভিডিও। তো আমি ভিডিওগুলো অল্প অল্প করেই দিচ্ছি। দেখো, আমরা এখানে চলে এসেছি ব্রেকফাস্ট করব বলে। সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে এসেছি বিচের সামনে। আর এইটা হলো বিচের একদম সামনেই এই দোকানটা। এখানে ডিম টোস্ট, তারপরে হচ্ছে তোমার বাটার ব্রেড, ঘুগনি, মুড়ি, ম্যাগি, চা সমস্ত কিছু পাওয়া যায়। আর সমস্ত বেকারির বিস্কিটও পাওয়া যায়। তো এই দোকানটা খুবই ভালো, খাবারগুলোও খুব ভালো, রিজনেবল প্রাইসে। তো আমরা এখান থেকেই ব্রেকফাস্ট করেছি। আর দেখো, এখন হচ্ছে জোয়ার নেমে গেছে, মানে জোয়ার লেগে গেছে, তো যার জন্য জলটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তো আমরা পাথরের উপর দিয়ে আস্তে আস্তে করে যাচ্ছিলাম, আমি আর আমার বোন, তো দেখার জন্য। এবারে আমার তো ভীষণই প্রথম দিন ভয় লাগছিল, কারণ আমি ফার্স্ট টাইম সমুদ্রে এসেছি, আর আমার জলে একটু ভয়ই লাগে। তো ও তো হেঁটে হেঁটে চলে যাচ্ছিলো, আমার তো ভীষণই ভয় লাগছিল যে জোয়ার চলে আসছে, জল কতটা কি উঠে যাবে বোঝা যাবে না, তারপরে সামলাতে পারবো কি পারবো না, যার জন্য তো ওর সাথে সাথে আসলাম। এসে আবার আমরা রিটার্ন ব্যাক করে চলে গেছি। তো ওকে ও বলছে, তুই এত ভয় পাস, এত ভয় পাস? আমি বলছি, না, আমার খুবই ভয় করে একটু। আর দেখো, এখানে এই যে লাইফ জ্যাকেটগুলো রয়েছে, যারা ওই বোট রাইডিং আছে ওইটা করে। তো এখানে দেখো সব বোটগুলো রাখা আছে, একটু পরে সব বোটগুলোও তুলে নেবে জোয়ার যখন চলে আসবে। আর এখানে দেখো স্টারফিশ। এখন আমরা মানে হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে দুপুরে সমুদ্রে স্নান করেছি। তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি, কেন ওখানে তো ফোন ভিডিও কে করে দেবে, যার জন্য আর ভিডিও করা হয়নি। আমরা সবাই যেহেতু একসঙ্গে স্নান করতে নেমেছিলাম, তো বিকেলবেলায় একটু আমরা এসেছি, এসে দেখি পুরো জল কতটা শুকিয়ে গেছে। আর দেখো সমস্ত স্টার ফিশগুলো ভেসে ভেসে উঠেছে। আর এদিকে দেখো, এই স্টারফিশগুলো সব কিন্তু বেঁচে আছে জ্যান্ত। কিছু কিছু স্টারফিশ হেঁটে হেঁটেও যাচ্ছে। তো ভাবলাম আমি এসেছি সমুদ্রে, এখন জলটা যখন অনেকটা নেমেও গেছে, তো একটু ভিডিও করে নিই। খুব আনন্দ লাগছিল, মজা লাগছিল। আর এখানে আমি একটু ভিডিও করে নিলাম। করার পরে তারপরে আমরা দেখতে পেলাম ঘোড়া। এরপরে তো ঘোড়া চড়বো। এখানে দীঘায় এসেছি, আর ঘোড়া না চড়লে হয় বলো? তো ঘোড়াতে উঠে গেলাম আমি আর আমার ছেলে দুজন মিলে। তো এখানে ঘোড়া চড়তে পার হেড হলো 100 টাকা করে নিচ্ছিল। তো আমার ছেলে যেহেতু ছোট, সেই জন্য ওরটা নেয়নি টাকাটা। তো 100 টাকা করে নিচ্ছিল। আবার কেউ কেউ আছে এখানে 150 টাকা করেও নিচ্ছে, মানে যে যেমন টাকা মানে নিতে পারছে লোকের কাছ থেকে সেরকমভাবেই নিচ্ছে। তো আমরা চড়েছিলাম 100 টাকা করেই। আর এখানে হচ্ছে আমার বোনও ওদিকে, আমি চড়েছি, তো ওকে চড়াবো না সেটা কখনো হয় বলো? তো ওকে বললাম তুইও চড়। ও প্রথমে বলছিল না না, চড়বো না চড়বো না, ঘোড়ার কষ্ট হবে। তো আমি বলছি না, তুই চড়। তো আমার হাজব্যান্ডকেও বলেছিলাম, তো ও বললো না, আমি চড়বো না চড়বো না, ও কিছুতেই উঠলো না। আর এদিকে আমার বোনের সাথে আবার আমার ছেলে চলে গেছে ঘোড়া চড়তে। তো ভিডিওটাই পর্যন্তই, বাই বাই।